হঠাৎ দাঁত ব্যথা শুরু হলে অনেকেই ঘরোয়া উপায় হিসেবে লবঙ্গ বা পেয়ারা পাতার উপর ভরসা করেন। প্রচলিত এ ধারণা গ্রাম থেকে শহরে এখনও বেশ জনপ্রিয়। তবে চিকিৎসা বিজ্ঞানের চোখে এসব উপাদান কতটা কার্যকর সে বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জানান, দাঁত ব্যথা কোনো একক রোগ নয়, এটি দাঁত বা মাড়ির বিভিন্ন সমস্যার লক্ষণ হতে পারে। সবচেয়ে সাধারণ কারণ হল ডেন্টাল ক্যারিজ। দাঁতে গর্ত হলে ধীরে ধীরে এনামেল ও ডেন্টিন ক্ষয় হয়ে ভেতরের স্নায়ু আক্রান্ত হয়, তখন শুরু হয় তীব্র ব্যথা। মাড়ির সংক্রমণ থেকেও দাঁত ব্যথা হতে পারে। জিঞ্জিভাইটিস নামের মাড়ির প্রদাহ সময়মতো চিকিৎসা না করলে পেরিওডন্টাইটিসে রূপ নেয়। এতে মাড়ি ফুলে যাওয়া, রক্তপাত, পুঁজ হওয়া, এমনকি দাঁত নড়তে শুরু করার ঝুঁকিও থাকে। এছাড়া শক্ত কিছু কামড়ানোর সময় দাঁতে চিড় ধরলে, দাঁত ভেঙে গেলে, আক্কেল দাঁত ওঠার সময় কিংবা টনসিল ও সাইনাসের সংক্রমণ থেকেও দাঁত ব্যথা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দাঁত ব্যথায় লবঙ্গ ও পেয়ারা পাতা স্থায়ী সমাধান নয়। লবঙ্গে থাকা ইউজেনল সাময়িকভাবে ব্যথা কমাতে পারে, কারণ এটি প্রাকৃতিক ব্যথানাশক ও অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। একইভাবে পেয়ারা পাতার অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান কিছুটা আরাম দিতে পারে। তবে দীর্ঘ সময় লবঙ্গ বা অতিরিক্ত লবঙ্গ তেল ব্যবহারে মাড়িতে জ্বালা ও ক্ষতির আশঙ্কা থাকে। পেয়ারা পাতাও মূল রোগের চিকিৎসা করে না। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, লবঙ্গ বা পেয়ারা পাতা দিয়ে ব্যথা কমলেও দাঁতের মূল সমস্যা থেকে যায়। এতে রোগ আরও জটিল হতে পারে। তাই দাঁত ব্যথা হলে ঘরোয়া উপায়ে সময় নষ্ট না করে দ্রুত ডেন্টাল বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।